গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে দেখো আমাদের গেটের সামনে কাগজ ফুল গাছগুলোতে কি সুন্দর কাগজ ফুলগুলো হয়েছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। দেখো ভালো লাগছে না বলো? আরও একটু বাড়লে বেশি ভালো লাগবে, পুরো গেটটা সম্পূর্ণ হলে। তো একটা সাইড দিয়ে আসছে, তো তার জন্য অল্প একটু হয়েছে, পুরো যখন হবে তখনও তোমাদেরকে দেখাবো। আর দেখো কাঞ্চন ফুলগুলোতে কি সুন্দর কাঞ্চন ফুল ফুটেছে, সাদা ধপধপ করছে, একদম পুরো মনে হচ্ছে সূর্যমুখী ফুলের মতো তাকিয়ে আছে একদম। আর জবা গাছটাতে দেখো কি সুন্দর জবা ফুল হয়েছে, লাল পুরো জবাতে পুরো ভর্তি, কি সুন্দর লাগছে গাছটা। মানে আজকে মনেই হচ্ছে না যে ফুলগুলো তুলি, কিন্তু ফুল তো তুলতেই হবে বলো, ঠাকুরকে তো দিতেই হবে। এত সুন্দর লাগছে, তার জন্যই আজকে ভিডিওটা করলাম, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর ডবল টগরে বন্ধুরা খুব একটা ফুল ফোটেনি, আজকে মাত্র দুটো ডবল টগর ফুটেছে। তো যাই হোক, আমার ফুলগুলো সব তোলা হয়ে গেছে। এবারে তুলে আমি রান্না তার আগেই আমি চাপিয়ে এসেছি। এবার দেখো এখন ঘড়িতে বাজে 6:30। তো রান্নাঘরে অলরেডি আমার ভাত চাপানো হয়ে গেছে, আর রাজমাটা সেদ্ধ হয়েও গেছে। সেদ্ধ করতে দিয়েই মানে ফুলের ওখানে গেছিলাম। তো তারপর দেখো রাজমাটাকে প্রেসার থেকে বের করে নিয়ে আমি বসিয়েও দিয়েছি টিফিনে খাওয়ার জন্য। আর তোমাদের দাদাভাইও টিফিন নিয়ে যাবে, তো সেই হিসাবে। আর ভাত দেখো আমার টকবক করে ফুটছে, আর রাজমাটাও প্রায় রেডি হয়ে গেছে। একটু কষা কষা করে না করলে রাজমাটা ভালো লাগে না, তো সেই হিসাবেই করলাম। আর তোমার দাদাভাইয়ের জন্য টিফিন বক্সে তুলে রাখলাম, অফিস নিয়ে যাবে। এবার দেখো রুটি করার জন্য আটা মেখে নেব। আটা মাখা হয়ে গেলে বন্ধুরা, তোমাদের দাদাভাই এনেছিল চিংড়ি মাছ, বলল চিংড়ি ভাপা খাবে। তো দেখো বাজার থেকে কেটে আনেনি, এত তাড়াহুড়োর মধ্যে সেই চিংড়ি মাছগুলোকে আমাকে বাছতে হবে, তো করেই নিলাম। আর কি করব বলো, চিংড়ি মাছ বাছতে তো টাইম লাগে, তোমরা সবাই জানো। অন্য মাছের থেকে অনেক কিছু অংশ পরিষ্কার করতে হয়, তবেই খাওয়া যায়। তো যাই হোক করে নিলাম। এবার চিংড়ি মাছ বাছা আমার তাড়াতাড়ি করে হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে বলল ভাপা খাবে, তো সর্ষে বেটে নিয়েছিলাম। সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত একসাথে বেটে নিয়ে ওর মধ্যে একটু দই দিয়েছিলাম। দই দিয়ে সেটা চিংড়ি মাছগুলোর মধ্যে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরে বন্ধুরা টিফিন বক্সের মধ্যে দিয়ে তার মধ্যে একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে। তো সেই সর্ষের তেল দিয়ে তারপরে ওটাকে ভাপাতে বসিয়ে দিলাম। দেখো ভাপানোটা আমার প্রায় রেডিও হয়ে গেল। এবার এদিকে আমি করে নিয়েছিলাম আম ডাল, আর গরমের সময় আম ডালটা খেতে খুবই ভালো লাগে, আর রুই মাছের ঝাল। তো রান্নাবান্না তো দেখলে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে অফিসে। তো তারপরে ভাবলাম যে বেলার দিকে একটা জিনিস তৈরি করি। তোমাদের দাদাভাই বা বাপি দুজনেরই খুব ফেভারিট জিনিস জেলি। আমের সিজন এখন, তো আমের জেলিটা খেতে খুবই ভালো লাগে। দোকান থেকে তো কিনে খাওয়াই হয়, কিন্তু বাড়িতে তৈরি জিনিসের একটা আনন্দটাই আলাদা বলো। বাড়িতে তৈরি করতে বেশ ভালোও লাগে, আর বাড়ির তৈরি জিনিস খাওয়াটাতেও শরীরের মধ্যে কোনো ক্ষতি করে না। তো সেজন্য একটু চেষ্টা করলাম আর কি জেলি বানানোর। তো দেখো আমি জেলি কিভাবে বানাই তোমাদেরকে দেখাই। আর জেলি বানানোর জন্য আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এই আমগুলো বন্ধুরা আমার বড় ননদের বাড়ি, কালকে বড় নন্দাই এসেছিলো ওদের গাছের এই আমগুলো দিতে। তো কাঁচা পাকা আম ছিল, গাছ থেকে পেরেও নিয়েছিল, তো কিছু আম নষ্ট হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ওর জন্য আরও বেশি জেলি করলাম, বানানোর চেষ্টা করলাম। তো দেখো বানানোর জন্য আমি কড়ার মধ্যে জল দিয়ে তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে যে আমটা জল ছেঁকে নিয়ে যে জলের কাপটা ছিল সেটা আমি আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম। আর এটা টেবিলের মধ্যে এই আমগুলোকে ঠান্ডা করতে দিয়েছিলাম, কেননা ঠান্ডা হলে তবে মিক্সিতে দিতে পারবো। তারপর মিক্সির মধ্যে দিয়ে একবার মিক্সি ঘোরাতেই সঙ্গে সঙ্গে মানে পুরো একদম নরম কাঠ হয়ে গেছে, মিহি মতো। তো
তো সেইটাকে নিয়ে যে আমের যে জলের অংশটা রেখে দিয়েছিলাম বাকি, সেই অংশটা করার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। আর এক বাটি চিনিতে বন্ধুরা জেলি হয়নি, আমি তোমাদেরকে দেখালাম এক বাটি, কিন্তু আরও মানে আর এক বাটি বা আরেকটু চিনি লেগেছিল। তো দেখো তারপর আমি সেটাকে ভালো করে নেড়ে চেড়ে বেশ মানে দেখতে হবে তোমাকে যে রেডি হয়েছে কি না। তার জন্য আমি একটা থালার মধ্যে 2 ফোঁটা ফেলে দেখছিলাম যে জেলিটা আমার রেডি হয়েছে কি না। তো দেখলাম জেলিটা গড়িয়ে যাচ্ছে না, পুরো মানে শক্ত হয়ে আছে, তার মানে জেলিটা আমার রেডি হয়ে গেছে। তো এবার দেখো জেলিটাকে একটু ঠান্ডা করে আমি আমার একটা মানে মিক্স ফ্রুট জেলির শিশি ছিল, তো সেই বয়মের মধ্যেই আমি জেলিটাকে রেখে দিলাম। তো জেলিটা কত সুন্দর দেখতে লাগছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে আমার পাশে থাকবে।